স্বাগতম সবাইকে ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট ক্রিয়েট করার আরেকটি ভিডিওতে। যারা প্রথম ভিডিও মিস করেছেন তারা ডেসক্রিপশনে প্রথম ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। ওকে, আমরা প্রথম পর্বে যা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা একটি কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করেছিলাম, লোগো অ্যাড করেছিলাম আমাদের ওয়েবসাইটে। তো আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট করে নেই। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য মেনু ক্রিয়েট করতে পারি এবং সেই সাথে এই সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে পারি। ওকে, নাও লেটস স্টার্ট। এটি করার জন্য আমাদের প্রথমত ব্লক কন্ট্রোল প্যানেল যেতে হবে। আসার পরে কন্ট্রোল প্যানেল আসার পরে আমাদের লেআউট আসতে হবে। লেআউটে এবং কি এখানে লেআউট আসার পরে প্রথমত আমরা অল কালেকশন নামের যে অপশনটা আছে, অল কালেকশন, এগুলো আমরা কীভাবে অ্যাড করতে পারি সেটা আগে দেখব। দেখেন লেআউট আসার পর এখানে লেখা আছে যে অল কালেকশন, আমরা অল কালেকশন চলে যাব এবং কি আমরা এখানে গেলে আমরা দেখতে পারবো যে এগুলোর এখানে অনেকগুলো কালেকশন দেওয়া আছে, লাইক দিস, হেলথ, ক্যামেরা। তো আমাদের এখানে সবগুলো ক্যাটাগরি লাগবে না, যেহেতু এটা অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট। আপনি যে কোনো স্পেসিফিক কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটাই আপনার জন্য ভালো হবে। তো এখানে আমি প্রয়োজনীয়গুলো রাখবো, অপ্রয়োজনীয়গুলো ডিলিট করে দেবো। এখান থেকে আমরা আমাদের অপ্রয়োজনীয় যেগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দিতে পারি, আগে রাখতে পারি। আমি এখন এখানে আরেকটি নতুন একটি ক্যাটাগরি অ্যাড করব, সেটা হচ্ছে এখানে যেটা নেই সেটা হচ্ছে মোবাইল। ওকে, যদি মোবাইল নিয়ে কেউ কাজ করে দেন সেটা আপনি অ্যাড করবেন কীভাবে সেটা দেখে দিচ্ছি। সো কন্ট্রোল প্যানেলে আসবো, অল কালেকশন, ক্লিক হিয়ার অ্যান্ড ক্লিক অ্যাড নিউ। অ্যাড নিউ আসার পরে এখানে আমরা আমাদের নাম দেব মোবাইল। ওকে ওকে, সেভ দিয়ে দেবো। এবার সেভ করে দিলাম। এবার আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করব। দেখেন এখানে নিচে কিন্তু আমাদের মোবাইল যে অপশনটা সেটা কিন্তু শো করছে। তো একটা বিষয় ডিফারেন্ট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে উপরে ক্যামেরার পাশে ক্যামেরার একটা লোগো অ্যাড করা আছে। এই লোগোটা আমরা কীভাবে অ্যাড করতে পারি সেটা এখন দেখব। তো এটা করার জন্য আমরা ফ্রন্ট অসাম নামে একটা ওয়েবসাইট রয়েছে। দেখেন আমি অলরেডি কিন্তু ইয়েতে আছি। এখানে যে সার্চ করার আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। এখানে আপনারা যে ক্যাটাগরির প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছেন সেটা লিখে জাস্ট সার্চ করবেন। এখানে আমি জাস্ট মোবাইল লিখে সার্চ করছি এবং এখানে দেখেন HTML একটা কোড আছে, এটার উপরে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হয়ে গেল। সো এই কপি করা লিঙ্কটাকে আমি আবার অল কালেকশন যাব। যাওয়ার পরে এখানে যে আমরা যে নাম দিয়েছি মোবাইল অপশনটা, যেটা নাম দিয়েছি, সিম্পলি এখানে আমরা এটা মুছে দিয়ে আমরা আমাদের লিঙ্কটাকে পেস্ট করে দেবো। ওকে, আমাদের ওয়েবসাইটে কিন্তু দেখেন সেই লোগোটা সহ আমাদের এই ওয়েবসাইটে কিন্তু মোবাইল এবং তার সাথে কিন্তু মোবাইলের যে লোগোটা সেটা শো করতেছে। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের এই ওয়েবসাইটে মেনুগুলো অ্যাড করতে পারি। আমাদের এখানে পোস্ট নেই, পোস্ট আমি ক্রিয়েট করবো কিছুক্ষণ পরে। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কীভাবে আমরা আমাদের এই ওয়েবসাইটে এই মেনুগুলো অ্যাড করতে পারি। সো ওকে, এখানে একটু মনোযোগ দেখবেন কারণ এখানে কিছু কোডিং করতে হবে। সো আমরা আমাদের ব্লগারের কন্ট্রোল প্যানেলে চলে আসবো। আসার পরে আমরা থিম পেজ চলে যাব। থিম পেজ চলে যাওয়ার পরে এখানে যে HTML অপশন আছে সেটা আমি এডিট করব। এডিট করার পরে আমরা এখানে দেখেন আমাদের মেনুটাকে খুঁজে বের করার জন্য এই কোডিং থেকে আমাদের মেনুটাকে খুঁজে বের করতে হবে। এটা সহজে বের করার জন্য আমরা ফ্যাশন নামেও সার্চ করতে পারি, অদারওয়াইজ এখানে যে কোনো একটা নাম লিখে সার্চ করবেন। আমি জাস্ট ওকে, আপনারা কিবোর্ডের কন্ট্রোল আগে প্রথমে এখানে একটা ক্লিক করবেন কোডিংয়ের মাঝখানে, তারপরে কন্ট্রোল F লিখে সার্চ করবেন ফ্যাশন। এবার সার্চ করবেন, দেখবেন ফ্যাশন লেখার পরে এখানে দেখেন ফ্যাশনটা কিন্তু শো করতেছে এবং ফ্যাশনের ভিতরে যে আমরা ফ্যাশনের যদি ভিতরে ক্লিক করি সেখানে কিন্তু এর ভিতরে আরও অনেকগুলো মেনু দেখাচ্ছে, ওমেন কালেকশন, কিডস কালেকশন। সো এবং আমি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি অথবা রিনেম করে ফেলতে পারি। এখন আমি যেটা করব, ফ্যাশন থাকতে পারে, নো প্রবলেম। এখানে আপনারা মেন কালেকশন, ওমেন কালেকশন এগুলো থাকতে পারে, কিন্তু
ওখানে যে প্রোডাক্টগুলো শো হচ্ছে আপনি না রাখতে চান এগুলো ডিলিট করতে পারেন, নো প্রবলেম। এবার আপনি চাইলে যদি আপনি ম্যানকে সরিয়ে অন্য কোনো প্রোডাক্ট অ্যাড করে চান সেটাও আপনি করতে পারেন, নো প্রবলেম। আপনি জাস্ট রিনেম করে দেবেন, জাস্ট ওকে, আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারেন। তো এখানে আমাদের যে আদারওয়াইজ যে ইগুলো রয়েছে, মানে মেনুগুলো রয়েছে, ডকুমেন্টেশন, ভিডিও ডকুমেন্টেশন, এগুলো আমরা রিনেম করে ফেলবো অথবা ডিলিটও করে দিতে পারেন। দেখেন এখানে কিন্তু লেখা আছে ডকুমেন্টেশন, এগুলো আমরা ডিলিট করে দেব, লিখতে পারি ম্যান, ওকে। ভিডিও ডকুমেন্টেশন এটাকে আমরা মুছে ফেলে এটা আমাদের সে ওমেন, ওকে। এখানে আমরা দিতে পারি কিডস, আপনারা আপনাদের মতো করে নেবেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিডস, ওকে। এটা রিনেম করা শেষ, কিন্তু এর ভিতরে দেখেন কিছু লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো রয়েছে, যে লিঙ্কগুলো এগুলো আমাদের আসলেও প্রয়োজন নেই। সো এখানে কি হবে, এই লিঙ্কগুলো থাকে এখানে, আমরা যেহেতু পোস্ট করিনি এখানে, আমরা পরবর্তী এখানে অ্যাড করব, এই লিঙ্কগুলো ডিলিট করে আমাদের প্রোডাক্টের লিঙ্কগুলো এখানে দিয়ে দেবো। তো সেটা আমি এরপরে দেখাচ্ছি, আমরা একটা পোস্ট করব তারপরে এখানে অ্যাড করতে পারবো। এখন যদি আমি সেভ দিয়ে দিই, আপাতত এভাবেই থাক, সেভ থাক, এখন আমি সেভ দিয়ে দিলাম। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইট একবার রিফ্রেশ করি তাহলে দেখব আমাদের দেখেন ওয়েবসাইটের মেনুটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো সিম্পল। এখন আমাদের ওয়েবসাইটের যে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কিছু পোস্ট করতে হবে এখানে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে একটা পোস্ট করব। আপনারা যে ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট করে চাচ্ছেন, আমি লাইক দিয়েছি amazon.com-এ, অর্থাৎ আপনার যদি অ্যামাজনের কেউ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেটা আমি একটা ভিডিও ক্রিয়েট করব। আপনি যদি আমার চ্যানেলের সাথে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। সো এখান থেকে আপনার লাইক দিয়েছে, আপনার অ্যামাজনের যে কোনো একটি প্রোডাক্ট আপনি নিতে পারেন, আপনার যে অ্যাফিলিয়েট যে মার্কেটিং করার যে প্রোডাক্টগুলো সেগুলো আপনি নিতে পারেন, নো প্রবলেম। এখন আমি আমার ওয়েবসাইটে একটু পোস্ট করব। এখন কীভাবে পোস্ট ক্রিয়েট করতে হয়, নিউ পোস্টে ক্লিক করব, করার পরে এখানে আমি টাইটেল দিয়ে দেবো একটি টাইটেল, ক্লিক হেয়ার অ্যান্ড ক্লিক, এবং এখানে এখন আমি একটি ডেসক্রিপশন দিয়ে দেবো। এখানে আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, ওকে। এখন আমি এখানে ইমেজ অ্যাড করব, ওকে। ইমেজ অ্যাড করার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করব, ক্লিক ইউআরএল, আমি ইউআরএল দিচ্ছি। আপনি যদি কম্পিউটার থেকেই করতে চান তাহলে কম্পিউটার সিলেক্ট করবেন। আপনারা যদি কম্পিউটার থেকে করতে চান এখানে ঘাবড়ানোর কিছু নেই, আমি লিঙ্ক থেকে অ্যাড করলাম খুব সহজে অ্যাড করার জন্য। আপনি চাইলে এখান থেকে কিন্তু আমি যদি আপনার কম্পিউটার থেকে অ্যাড করে চান তাহলে জাস্ট আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করলে আপনি ফাইল চুজ করার অপশনটা পাবেন। এখন এখানে আমি লেবেল দিতে পারি একটা, এখানে লেবেল দিয়ে দিবেন অবশ্যই, মোবাইল, ওকে। দেওয়ার পরে জাস্ট আমি এখন এটাকে পাবলিশ করে দেব। এটা আমাদের ফার্স্ট পোস্ট। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটিকে একবার রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে একটি পোস্ট অ্যাড হয়ে গেছে এবং সেটা এখানে ফিচার পোস্টে থাকবে। সো এখানে কিন্তু কোনো প্রাইস শো করতেছে না। আমরা যদি সরা টেমপ্লেট আমরা যে এটা ইউজ করি এখানে কিন্তু এর ভিতরে গেলে কিন্তু প্রাইস শো করবে, আমাদের এখানে কিন্তু প্রাইস শো করবে না, জাস্ট আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়েছে। তাহলে এটাই কেমন হলো। এখন আমরা দেখব এখানে প্রাইসটা কীভাবে অ্যাড করতে হয়। ওকে, আমরা এখন আমাদের এইটাকে এডিট করব। এডিট করার পরে আমরা এই মোবাইলের পূর্বে একটা কোড আমি দিচ্ছি, এটা হচ্ছে সেই কোড, প্রাইস আন্ডারস্কোর এবং কি ডলার চিহ্ন এবং কি প্রাইসটা আপনি দিয়ে দেবেন। প্রাইজের পূর্বে প্রাইস আন্ডারস্কোর এবং কি ডলার চিহ্ন দিয়ে আপনি যে কোনো প্রাইস এখানে দিতে পারেন। আমি যেটা দিচ্ছি $120। এখন যদি আমরা এটাকে একবার প্রিভিউ করে দেখতে চাই, প্রিভিউ করে দেখা যায় এখান থেকে, নো প্রবলেম। এখন আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু প্রাইসটাও শো করবে। আমরা যদি এটার ভিতরে যাই, আচ্ছা আমি আগে এটাকে পাবলিশ করে দিই। এখন যদি আমি এই ওয়েবসাইটটাকে মানে আমার পোস্টটাকে প্রিভিউ করি তাহলে দেখতে পারবো এখানে প্রাইসও শো করছে, দ্যাটস ইজি। সো এইভাবে মূলত পোস্ট ক্রিয়েট করতে হয়। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আমাদের দ্বিতীয় ভিডিওতে হবে যেটা কীভাবে আমরা ডিসকাউন্ট প্রোডাক্ট অ্যাড করতে পারি, যদি আমরা প্রোডাক্টের ডিসকাউন্ট অ্যাড করতে চাই। অবশ্যই এর মাঝখানে আমি সব অনেকগুলো পোস্ট ক্রিয়েট করব এখানে। সো
অবশ্যই আপনারা পোস্ট ক্রিয়েট করবেন, আপনার পোস্ট থাকবে না। নেক্সট ভিডিওতে আমরা দেখব কীভাবে সম্পূর্ণ এই ওয়েবসাইটটিকে, এখানে যে ওয়েবসাইটটিকে সাজানো হয়েছে সেটা দেখব, পুরো বডির কাস্টমাইজ দেখব নেক্সট ভিডিওতে। এখানে ফিচার স্লাইড পোস্টগুলো কীভাবে অ্যাড করব সেটা দেখব। তারপরে এখানে স্টেপ বাই স্টেপ বডিটাকে কীভাবে কাস্টমাইজ করব, এবং কি এই মেনু বারে প্রোডাক্টগুলো কীভাবে অ্যাড করবো, এখানে ক্যাটাগরিতে কীভাবে কালেকশনগুলোতে প্রোডাক্ট অ্যাড করবো, নেক্সট ভিডিও দেখবো। সো আজকে ভিডিও এখানে বিদায় নেব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।